This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আপনারা জানতে পেরে গিয়েছেন যে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের 3 রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়েছিলেন। হ্যাঁ, 4 মে তৃণমূল কংগ্রেস সরকার থেকে চলে যাওয়ার পরে, তৃণমূল কংগ্রেসের ক্ষমতা চলে যাওয়ার পরে 3 জন সাংসদ তৃণমূল কংগ্রেসের যে রাজ্যসভার পদ সেখান থেকে ইস্তফা দিয়েছিলেন। কে? আসামের সুস্মিতা দেব আর এই বাংলারই দুজন, একজন সুখেন্দু শেখর রায় আর একজন উত্তরবঙ্গের বুলুচিক বড়াইক অর্থাৎ প্রকাশচিক বড়াইক। আমরা দেখতে পেয়েছিলাম যে ইস্তফা দেওয়ার পরে সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। একাধিকবার একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসকে বিধের সমালোচনা করেছিলেন। আবার দেখতে পেয়েছিলাম সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সে অর্থে মুখ না খুললেও সরাসরি গিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করতে। কিন্তু প্রকাশচিক বড়াইক বা বুলুচিক বড়াইককে সে অর্থে মুখ খুলতে দেখা যায়নি। প্রকাশচিক বড়াইক বা বুলুচিক বড়াইক একদম পুরো চুপচাপ শান্ত ছিলেন। আর এই 3 জন সাংসদই আজকে বিজেপির সল্টলেকের কার্যালয়ে শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে পড়লেন বিজেপির উত্তরীয়, হাতে নিলেন বিজেপির পতাকা। অর্থাৎ তারা সরাসরি এই প্রাক্তন 3 রাজ্যসভার সাংসদ যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভায় গিয়েছিলেন, তারা আজ বিজেপির পতাকা হাতে নিলেন, বিজেপিতে সরাসরি যোগদান করলেন। এবার এই 3 সাংসদ যখন রাজ্যসভায় ইস্তফা দিয়েছিল, সঙ্গে সঙ্গে রাজ্যসভার 3টি সাংসদ পদ শূন্য হয়। সুতরাং সেই শূন্য পদ পূরণ করতে হবে। তাহলে কি এরাই আবার বিজেপির প্রতীকে নতুন করে রাজ্যসভার 3 সাংসদ হচ্ছেন? প্রশ্ন উঠছে। তার কারণ শিওর বলা যেত যদি না নবান্নেও আবার আজকে একই রকম ঘটনা ঘটতো। ইতিমধ্যেই জানা যাচ্ছে নবান্নে ইউসুফ পাঠান, শতাব্দী রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, শুভেন্দু অধিকারীর সঙ্গে শতাব্দী রায় ইউসুফ পাঠানের পাশাপাশি দেখা করতে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ, এরকমই মোটামুটি সংবাদ মাধ্যমে খবর। আমরা জেনেছি যে এই 3 সাংসদ তো তৃণমূল কংগ্রেসের প্রতীকে, যারা সাংসদ ছিলেন অতীতে তারা রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন। পাশাপাশি আরো একজন সাংসদ হয়েছিলেন, তিনিও পদত্যাগ করেছেন। কে? কোয়েল মল্লিক। অর্থাৎ মোট 4খানা সাংসদ পদ, রাজ্যসভার সাংসদ পদ খালি, এবং সেই 4খানা সাংসদ পদের জন্য বলাই বাহুল্য এই 4 জনের মধ্যে 3 জন প্রকাশচিক বড়াইক অর্থাৎ বুলুচিক বড়াইক, সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায় তো ছিলেন। তাহলে 4 নম্বর ব্যক্তি কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? তার কারণ এর আগেই আমরা দেখতে পেয়েছিলাম শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে কলকাতায় এসেছিলেন অমিত শাহ, এবং অমিত শাহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়েছেন, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। অর্থাৎ 4 নম্বর কোয়েল মল্লিকের জায়গায় কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার বিজেপির প্রতীকে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন? প্রশ্ন উঠছে। আর এরকম প্রশ্ন যখন উঠছে, ঠিক সেই মুহূর্তেই দেখে নেওয়া যাক বিজেপিতে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং বুলুচিক বড়াইকের যোগদানের দৃশ্য। बीजेपी जिंदाबाद जिंदाबाद वंदे मातरम बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारत माता की जय मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय बीजेपी जिंदाबाद 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 প্রকাশ প্রকাশ মুখটা দিকে একটু দেখলাম তাদের যোগদানের দৃশ্য। আর এরা বিজেপিতে যোগদান করেই মুখোশ খুলে দিয়েছেন, একেবারে বেআব্রু করে দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যদের। কেন আসছি সে কথায়, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকাল কলকাতার বুকে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের যে মিছিল ছিল, সেই মিছিলে বিজেপির পক্ষ থেকে কিভাবে আক্রমণ করা হয়, যদিও শ্রমিক ভট্টাচার্য বলেছেন এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, তার কারণ বিজেপির নেতাকর্মীদের অত সময় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে গিয়ে আক্রমণ করার। যাই হোক,
মানুষ দেখেছে, সাধারণ মানুষ দেখেছে কারা আক্রমণ করেছে, কিভাবে আক্রমণ হয়েছে। এবং এই আক্রমণের ঘটনা যখন ঘটছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আহত কর্মীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং তার পরবর্তী সময় তিনি নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে সরাসরি যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকের নির্বাচিত সাংসদ এবং বিধায়ক ছিলেন, যারা বিদ্রোহী হয়েছেন, তাদের উদ্দেশ্যে কটাক্ষ করেছেন। বলেছেন হয় তোমরা বিজেপি করো, নাহলে তোমরা তৃণমূল করো, মাঝখানে ঝুলে থেকে কোনো লাভ নেই, মাঝখানে থাকলে এদিক ওদিক দুদিকই যাবে, সরাসরি বিজেপি করো। তোমরা যে দলের সঙ্গে বেইমানি করছো, গদ্দারি করছো, আমার সই করা ফর্মে নিয়ে তোমরা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছো, আমার প্রতীক আমার দলের নাম ভাঙিয়ে তোমরা সাংসদ বিধায়ক নির্বাচিত হয়েছো, আর এখন আমার দলের সঙ্গেই গদ্দারি করছো, তাই সরাসরি বিজেপি করো, নাহলে তৃণমূল করো। ঠিক এইরকম বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন। আর তারপরেই আমরা দেখতে পেলাম 3 পদত্যাগ করা সাংসদ অর্থাৎ প্রকাশচিক বড়াইক, বুলুচিক বড়াইক, সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব 3জন বিজেপিতে যোগদান করলেন। একবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য শুনি। আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? ডাইরেক্ট যে কর্মীদের রক্ত নিয়ে, আমার দেয়া সিম্বল নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন, হয় তৃণমূল করুন আমাদের সাথে, আর তা না হলে বিজেপির কোলে গিয়ে মনে রাখবেন যতই দুলুন, দোলাও 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 আমার হৃদয়ে হবে না। ওটা নিষ্ঠুর, ওটা পৈশাচিক, ওটা নিজের পরিবার আর সম্পত্তি বাঁচাবার জন্য অমানবিক, দানবিক। এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। এবং যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে, আপনাদের বুথে এজেন্ট হয়েছে, আপনাদের পোলিং এজেন্ট হয়েছে, আপনাদের কাউন্টিং এজেন্ট হয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। নদীর স্রোতকে কখনো আটকে রাখা যায় না। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য। এবার আসা যাক কি করে এরা যোগদান করেই কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো যারা তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহী হয়ে কেউ কেউ আলাদা ব্লক করেছেন, আবার কেউ কেউ এনসিপিআই দলে যোগদান করেছেন, তাদের মুখোশ খুললেন। তারা কি এদের সম্পর্কে কিছু বলেছেন? না, তারা এদের সম্পর্কে কিছু বলেননি। কিন্তু এরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে কুর্নিশ জানায়। কেন? এরা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে আমরা তৃণমূলেও নেই, আবার আমরা বিজেপিতেও যাচ্ছি না, লোক দেখানো বিরোধিতা করছি, সে অবস্থানে থাকেননি। সরাসরি বিজেপি করছি, হয় তৃণমূল নয় বিজেপি, মাঝখানে কিছু হয় না, তাই তারা বিজেপিতে গেছে। বাকি যারা আছে অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, জুন মালিয়া, ঋতব্রত ব্যানার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য, সন্দীপন শাহ, এরা যারা আছে তারা ওই মাঝখানে ঝুলে রয়েছেন। মুখে বলছে আমরা বিজেপি করছি না, কেউ আমরা এনসিপিআই দল করছি, কেউ আমরা তৃণমূলের আলাদা ব্লক গঠন করে বলছি আমরাই আসল তৃণমূল। অর্থাৎ মুখে এরা কেউ বলছে না যে এরা বিজেপিতে গেছে, দেখাচ্ছে আমরা তৃণমূলেই আছি। এরা মুখে বলছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা, বিজেপির বিরুদ্ধে কোনো কথা নেই। যত রাগ তৃণমূলের ওপর, যত অভিযোগ অভিষেকের ওপর, যত আক্রমণ মমতা ব্যানার্জিকে, কিন্তু তারা বিজেপি নয়। বরং এই সুস্মিতা দেব থেকে শুরু করে প্রকাশচিক বড়াই, সুখেন্দু শেখর রায়রা বিজেপিতে যোগদান করে এই বাদবাকি বিদ্রোহী যে সমস্ত সাংসদ বা বিধায়ক আছে তাদের মুখোশটা খুলে দিয়েছেন, খুলে দিয়ে দেখিয়ে দিয়েছেন যে দেখো ভাই, বিদ্রোহ করলে, দলের বিরুদ্ধে গেলে সরাসরি বিজেপি করো, মাঝখানে ঝুলে থেকে কিছু হয় না, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে। আর এরা যারা রয়েছে তারা ধরি মাছ না ছুঁই ফানি এরকম একটা অবস্থানে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে থাকবো, বিরোধী দলনেতার আসন নেব, পিএসসির চেয়ারম্যানের পদটা নেব, বিভিন্ন কমিটির মাথায় বসবো, তার কারণ আমরা বিরোধী দল, তো বিরোধী দলে থেকে যা যা সুবিধা নেওয়া যায় সেই সমস্ত সুবিধা নেব, কিন্তু আসলে বিজেপিরই বিটিম হয়ে কাজ করব। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার মানুষের কাছে এদের মুখোশ একেবারে উন্মোচিত হয়ে গেছে। প্রকাশচিক বড়াইক, সুখেন্দু শেখর রায় আর সুস্মিতা দেবরা সরাসরি বিজেপিতে যোগদান করার মাধ্যমে একটা রাস্তা, একটা দিক উন্মোচন করে দিয়ে গেলেন, দেখিয়ে দিয়ে গেলেন যে হয় তৃণমূল না হলে বিজেপি, মাঝখানে যারা আছে তারা আসলে রাজনৈতিক ধান্দাবাজ। অন্ততপক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে চৌঠা মের পর তৃণমূল কংগ্রেসের হাত ছেড়েছে ঠিকই, তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভায় সাংসদ হয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে সুবিধা নিয়েছে ঠিকই, কিন্তু তারা পলিটিক্যালি ধান্দাবাজ এই মুহূর্তে নয়,
তার কারণ তারা সরাসরি বিজেপি করছে, বিরোধিতা করতেও সরাসরি তৃণমূলের বিরোধিতা করছে। এদের মতো তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে সমস্ত সুবিধা নেব, আবার বিজেপির বি টিম হয়ে কাজ করব, এই পথে অন্তত এরা হাঁটেনি। তাই এদেরকে বা এদের রাজনৈতিক সিদ্ধান্তকে কুর্নিশ করবে তৃণমূল কংগ্রেসেরও সদস্য সমর্থকরা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।